প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। কিছু কিছু গল্প কথা চাঁদিওয়ালের মধ্যে উঠলে ও ঠিক রটে যায়। ও কে কাকে ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। জানো ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। এই মনের আকাশে
সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা পরিদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বোঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এই অবুঝ মন, কোনো মানা মানে না তো এই অবুঝ মন। এসো এসো, এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। নতুন করে বরণ করে নে, তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার, যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো, কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার ওপারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও জিনা তুমি যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো।
বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব এলো রে খুশি দিন এলো बुलाया हो एलो रे खुशी दिन एलो ঢম 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 ঢোল বাজে এ মন তোমারে যে চায় ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় বিষাদে যায় ফেরারি মন আজ হলো যে পাগল তার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল बुलाया हो উলায়া উলায়া ঢম 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 ঢোল বাজে এ মন তোমারে যে চায় ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় বিষাদে যায় হে ফেরারি মন আজ হলো যে পাগল কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল बुलाया हो উলায়া উলায়া আবিরেতে রাঙানো সোনায় সাজানো এ যেন স্বপ্নের দেশ এমন লগন পেলাম যখন এমন লগন পেলাম যখন মনে হয় বলে যায় শুধু যে তোমারই চাই চাওয়ার নেই কোনো শেষ জীবন আমার বলে বারবার জীবন আমার বলে বারবার তুমি যে শুধুই আমার ঢম 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 ঢোল বাজে এ মন তোমারে যে চায় ছম 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 নূপুরে সুর তুলে হৃদয় বিষাদে যায় ও ফেরারি মন আজ হলো যে পাগল কার ছোঁয়া অন্তরে দিয়ে গেল দোল बुलाया हो উলায়া উলায়া হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকা ব্লগস। তো আবারও অনেক দিন পর তোমাদের সামনে আর একটা বাংলা ছায়াছবির গান নিয়ে, রোম্যান্টিক গান নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করবো এই গানের মাধ্যমে, আগে সেটা সম্বন্ধে একটু কথা বলবো। তো আজকে কিন্তু আমি কোনো ফুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না, আমার ডেলি ভ্লগ, ডেলি রুটিন। তো ভাবলাম একদিন আমি সারাদিন কী করি, যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সামনে তুলে ধরলাম। তো ততটুকু হচ্ছে আমি কিন্তু আজকে তোমাদের সাথে এই গানটার মাধ্যমে শেয়ার করছি। তো আশা করছি ভালো লাগবে। তো দেখো সবাই আমার ভ্লগটা, আর সাথে গানগুলোও শুনো। তো আজকে হচ্ছে তো মেয়ের চলছে এখন পরীক্ষা, তো ওই জন্য দেখো আমি ওকে কিন্তু রেডি করে দিচ্ছি।
চুল আঁচড়ে দিচ্ছি। তো বলছে মা আমাকে একটু শীতেটা করে দাও। তো ওকে রেডি করে দিলাম। দেওয়ার পর ড্রেস পরানো হয়ে গেছে। তো হচ্ছে এবারে চুলটাকে আঁচড়ে দিলেই হয়ে যাবে। তো চুল বেঁধে দেবো না, কারণ চুলটা হচ্ছে ভিজে। তো আর তো দেখো মেয়েকে রেডি করতে করতে তোমাদের দাদাভাই এসেছে পিছনে। তো তোমাদের দাদাভাই এসে দেখো কেমন নাচানাচি করছে। কারণ হচ্ছে ও হচ্ছে অনলাইনে একটা ফোনের গ্লাস অর্ডার দিয়েছিল। তো একটা নতুন ফোন কিনেছে তোমাদের দাদাভাই। এখন যে মোটোরোলা যে নতুন সেটগুলো উঠেছে, তো সেই সেট একটা কিনেছে তোমাদের দাদাভাই। তো যখন উঠেছিল কিছুদিন আগে, এই ধরো মাস 3 মাস আগে তোমাদের দাদাভাই ফোনটা নিয়েছে, তখন কিন্তু ওই সেটের যে গ্লাসটা সেটা কিন্তু গরিলা গ্লাসটা কিন্তু তখন মানে বার হয়নি। ওই জন্য একটা প্লাস্টিক টাইপের কিছু একটা ল্যামিনেশন টাইপের হচ্ছে ফোনের উপর লাগানোর জন্য গ্লাস পাওয়া যেত। তো সেফটির জন্য সেটাই কিন্তু 3 মাস লাগিয়ে চালাচ্ছিল। তো আবার এখন দেখলো অনলাইনে যে এই ফোনের গরিলা গ্লাস অরিজিনাল বেরিয়েছে। তো সেটাই কিন্তু অর্ডার করেছিল। তো সেটা আজকে পার্সেল এসেছে। ওই জন্য তোমাদের দাদাভাই কিন্তু নিয়ে এসে ওই রকম নাচানাচি করছে আনন্দে। তো তারপর মেয়েকে তো রেডি করে পরীক্ষা দিতে পাঠিয়ে দিলাম, কারণ আমি যাব না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তোমাদের দাদাভাই নিয়ে যাবে ওকে। তো রোদের ভেতরে আমি যাব না। তো তারপর আমি চলে এসেছি রান্না করতে। তো দেখো আমি কিন্তু এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে এখানে এবার কড়াটা বসিয়ে দেবো। তো আজকে গেছিলাম বাজারে। তো বাজার থেকে আজকে এনেছি এই যে দেখো দেশি জ্যান্ত ট্যাংরা মাছ। তো কেটে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে একটু গরম পড়েছে তো নষ্ট না হয়ে যায়। কারণ আমি তো সেই মাছ কিনে আনি 8টার সময় সকাল, আর রান্না করি কিন্তু প্রায় 11টার সময়। তো ওই জন্য কেটে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে না, এমনি ফ্রিজে রেখে দিই, যাতে গরমে না খারাপ হয়ে যায়। তো ওই দেখো এগুলো কিন্তু দেশি ট্যাংরা। তো যখন আমি আনি একদম জ্যান্ত ছিল, আর বেশি বড় নয়, ছোটোই সাইজ, কিন্তু দারুণ টেস্টি খেতে। তো প্রথমে কড়াটা বসিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো হচ্ছে কড়াই তেল। কড়াটা গরম হয়ে গেছে ভালো করে। তো এইবার দেখো মাছগুলো কড়াই দিয়ে ভেজে নেবো। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি কিন্তু এদিকে আলু, পেঁয়াজ, আদা রসুন এই সব কিছু কেটে নিচ্ছি। তো তোমরা আবার ভেবো না যে আমি আদা রসুন দিয়ে মাছটা করব। আমি শুধু আদা জিরে বাটা দিয়ে আর আলু পেঁয়াজ দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা করব। টমেটো ছিল, কিন্তু টমেটো দিতে আমি ভুলে গেছিলাম। তো আমি কিন্তু ভয়েসটা দিচ্ছি রাত্রেবেলা। ব্লগটা সারাদিন শ্যুট করে রেখেছি, রাত্রেবেলা ভয়েস দিচ্ছি। পরের দিন তোমাদের সাথে কিন্তু আমি এই গানের ভিডিওটার ব্লগটার সাথে ব্লগটা শেয়ার করব। তো আর এদিকে কেটে নিচ্ছে হচ্ছে এঁচড়। তো কাল গেছিলাম বাজারে, তো দেখলাম এমনি এঁচড় বিক্রি হচ্ছে বেশ 60 টাকা কিলো। তো একজন দেখি গাছের এঁচড় এনেছে, তো দেখি 20 টাকা কিলো বিক্রি হচ্ছে। তো আমি দেখে ভাবলাম যে এত দাম কম, ভালো হবে কি জানি না, একটা নিই। তো সেই দাদাভাই কিন্তু এঁচড়টা দিয়েছে, সত্যিই বলবো বন্ধুরা খুবই ভালো। তো এঁচড়টা কিন্তু আমি কাল রাত্রেই কেটে, যেহেতু মেয়ের পরীক্ষা আছে, আমাকে একটুখানি দোকানেও বসতে হয়, কারণ তোমাদের দাদাভাই ওকে স্কুলে নিয়ে যায় পরীক্ষা দিতে, ওই জন্য আমাকে একটু দোকানে বসতে হয়। তো সেই জন্য কিন্তু আমি এঁচড়টা কেটে রাত্রে নুন হলুদ মাখিয়ে, কারণ যেহেতু কষ জাতীয় জিনিস যেমন কলা, মোচা এইসবে কিন্তু একটু হলুদ দিলে কষটা কেটে যায়, কালো হয়ে যায় না। তো কেটে আমি কিন্তু ধুইনি, জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ জলে। তারপরে ভালো করে একটু হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেটে, যাতে সকালবেলা রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এঁচড়টা অর্ধেকটা করেছি, আর অর্ধেকটা কিন্তু আমি আরেকদিন করব। তো আজকে কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়াই করছি। আলু, আদা, রসুন আর পেঁয়াজ আর জিরে, আদা আর ধনে এই সব কিছু দিয়ে কিন্তু আমি এঁচড়টা করছি। তো দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি এঁচড়টা সেদ্ধ বসিয়ে দিচ্ছি আগে, তার কারণ মাছের ঝোলটা একটু পরে করব, কারণ মাছের ঝোলের মশলা এখনও বেটে পারিনি, জিরে আদাটা শিলে বাটবো তারপর। তো এখনও রেডি হয়ে পারেনি, ওই জন্য এদিকে এঁচড় আর আলুটা একসাথে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমি কিন্তু ভাতটাকে বারবার করে দেখছিলাম, কারণ হচ্ছে নতুন চালের ভাত, মানে আমাদের জমির চাষের চালের ভাত। তো
ওই জন্য হচ্ছে আগের পুরনো চাল ছিল সেগুলো খাওয়া হয়েছে, সেগুলো কিন্তু এরকম নরম হয়ে যেত না, এগুলো নতুন তো তো আঠা আছে এখনও, তো ওই জন্য হচ্ছে একটু বারবার দেখতে হয়, নাহলে নরম হয়ে যায়। তো ওই জন্য হচ্ছে ভাতটা বারবার দেখছিলাম। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে এঁচোড়টা সেদ্ধও হয়ে গেছে। আর হচ্ছে এবারে হচ্ছে কড়াই আমি দিয়ে দেবো হচ্ছে আলু মাছের ঝোলের জন্য। আবার গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিলাম। আর মাছের ঝোলের জন্য আগে আলুগুলো ভালো করে ভেজে নেব। আমি কিন্তু আগে পেঁয়াজ দিই না, কারণ আগে পেঁয়াজ দিলে পেঁয়াজটা পুড়ে পুড়ে যায়, আলু ভালো করে ভাজা হয় না। ওই জন্য আলুটা একটু ভেজে ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিই, তাহলে আলু পেঁয়াজ দুটোই সমান সমান ভাজা হয়। তোমরা কারা কারা এইভাবে তরকারি করো একটু কমেন্টে আমাকে জানিও। আর আমি কিন্তু এইভাবেই আমার প্রসেসে করি, তো বেশ ভালোই হয়। তো দিয়ে ভালো করে ভেজে তারপর কিন্তু দিয়েছিলাম হচ্ছে হলুদ, নুন, আদা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো। তো আমরা হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাছের ঝোল ঝোল খাই বেশিরভাগ, এই দিকের লোক কিন্তু এইরকমই খায়। কী হলো, আমি কিন্তু ভয়েস দিচ্ছি এতে। এটা ডুলে দিতে পারবো, হাতটা টান হয়ে গেছে। ওই ওরকম করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে, দাঁড়া 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 দাঁড়া। তো বন্ধুরা, এখানে আমার মেয়ে চলে এসেছিলো, ও পড়তে গেছিলো, তোমাদের দাদাভাই আনতে গেছিলো। তো যেটা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে হাতে ধরে ধরে ফোনটা ভয়েস দিচ্ছিলাম, হাতে মানে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিলো, হাতটা হঠাৎ করে এত যন্ত্রণা হচ্ছিলো। তো যাই হোক, হচ্ছে আমাদের এদিকে কিন্তু জিরে ফোড়ন খুব একটা সব তরকারিতে সবাই খায় না। আমার বাপের বাড়ির ওইদিকে আবার সব কিছুতে জিরে ফোড়ন দেয়, আমি আবার কিন্তু মাঝে মাঝে একটা একটা তরকারি করলে জিরে ফোড়ন দিই, যেটা হচ্ছে তোমাদের দাদাভাই খায় না, সেসব তরকারিতে জিরে ফোড়ন দিই আমি আর মেয়ে যখন খাই। তো আর এদিকে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে একটু খুব কমই রান্না হয়, বেশিরভাগ কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না হয়। তো মাছের ঝোলে কিন্তু আজকে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। তো মাঝে সাঝে কাঁচা লঙ্কা দিয়ে করি, আমি আর মেয়ে যখন খাই তখন কাঁচা লঙ্কা দিয়ে করি, নাই তো কাঁচা লঙ্কা দিয়ে করলে তোমার দাদাভাই বলে কি সাদা সাদা হয়ে আছে তরকারি, যেদিকে যেরকম নিয়ম, আর ছোটোবেলা থেকে যেরকম খেয়ে অভ্যাস বড় হয়েছে। কী এনেছো মা? ও পেন্সিল, তোমার এই আলু মটরটা আছে, খাও। তো তার দুটো মুড়ি মিশিয়ে নাও, মুড়িগুলো কেমন নরম হয়ে গেছে। তো বাপি দোকান বন্ধ করে দিয়েছে। তো আর কিন্তু তোমাদের সাথে আমি পুরো রান্নার ভিডিওটা, এঁচোড় রান্নাটা কিন্তু শেয়ার করতে পারিনি। তো আমি কিন্তু এঁচোড়টা মাংসর মতো করে করেছিলাম আদা রসুন পেঁয়াজ দিয়ে, আর দিয়েছিলাম হচ্ছে লাস্টে গরম মশলা, বেশ ভালোই হয়েছিল খেতে। আর কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো আশা করছি পরের বার যখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো পুরোটা শেয়ার করার চেষ্টা করবো। তো তাড়াহুড়ো করে রান্না করি তো বন্ধুরা, ওই জন্য চেষ্টা করবো। ফোনটা আমার কেউ ধরে দেওয়ার মতো নেই স্ট্যান্ডে, তা একটু মুড়ি মিশিয়ে নাও, স্ট্যান্ডে লাগিয়ে করতে হয়, ওই জন্য চামচতেই আছে, দেখো স্ট্যান্ডে লাগিয়ে করতে হয়। নরম হয়ে যায় না মুড়ি, তোমার সেই মুড়ি তো রকম আছে, মুড়ি নরম হয়ে গেছে, আলু মটর বেশি হয়েছে, তার একটু আলু মটর মিশিয়ে নাও। ওই আলু মটর না, ধুস, মুড়ি কম হয়েছে, একটু মিশিয়ে নাও মুড়ি। তো যাই হোক, ওই জন্য হচ্ছে কিন্তু আমি দেরি হয়ে যায়, সবটা কিন্তু শেয়ার তোমাদের সাথে করতে পারি না। তো আশা করছি পরের বারে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা কেমন লাগলো